আসসালামু আলাইকুম। আজকে আমরা পেজ সেটআপের আরেকটা অংশ দেখব। এখানে আমরা মার্জিন ওরিয়েন্টেশনটা শিখে ফেলেছি, বাট আমরা এই যে এখানে গত ক্লাসে দেখেছিলাম আমরা পেজ লেআউট, পেজ ব্রেক প্রিভিউ। সুবিধাটা হলো আমরা পেজ ব্রেক প্রিভিউতে কি দেখতে পাচ্ছি। পেজ ব্রেক প্রিভিউতে আমরা এখানে আমাদের পেজ কতগুলো আছে এই পেজগুলো আমরা অটোমেটিক এখানে দেখতে পাচ্ছি, বাট আমরা যদি এখানে টান দিই যে আমরা একটা পেজে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু অটোমেটিক আমাদের এখানে স্কেলটাও অটোমেটিক চেঞ্জ হয়ে গেল এবং আমাদের এই পেজটা একটা পেজে চলে আসলো, একটা পেজের মধ্যে চলে আসলো। বাট আমরা যদি এখানে আরও দেখি, এখানে পেজ লেআউট, আমরা এখানে দেখলাম পেজ ব্রেক প্রিভিউ। একটা সুবিধা হলো এই পেজ ব্রেক প্রিভিউ যে অপশন আছে এখান থেকে আমরা যদি এটা পেজ লেআউটে যাই, তাহলে আমরা এখানে এই যে পেজ লেআউট আমাদের সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা এখানে আমাদের পেজ 1, তারপর এইভাবে আমরা পেজ লেআউটগুলো 2, আমরা যদি এখন নিচে যাই এইভাবে আমরা প্রত্যেকটা জিনিসই আমরা পেজ 1, 2 করে যেটা ছিল আমাদের এইভাবে পেজ 1, তারপর পেজ 2 এইভাবে শুরু করে করে আমাদের ডান দিকে চলে আসলো। বাট আমরা যদি এইটাকে মার্জিনটাকে সেট করে দিই, যে আমাদের মার্জিনটা আমরা যদি নর্মাল ভিউতে যাই বা আমরা পেজ ব্রেক প্রিভিউতে যাই, এখানে যে আমরা যদি মার্জিনটাকে আমরা কমে দিই, একদম কমে দিই, 0 হচ্ছে না, বা আমরা স্কেলটাকে যদি কমে দিই, তখন পেজ ব্রেক প্রিভিউতে যাই, অর্থাৎ এইটাকে যদি আমরা স্কেলটা কমে দিই অটোমেটিক, আমরা যখন টেনে দিলাম এই স্কেলটা অটোমেটিক 80% চলে আসলো, একটা পেজে চলে আসলো। এখন আমরা যদি এখানে পেজ লেআউট মোডে যাই, আমরা তাহলে দেখতে পাচ্ছি এই যে এখানে আমাদের যখন ডানে ছিল একটা জিনিস, এটা কিন্তু এখন আর নাই, ব্ল্যাঙ্ক, কারণ আমাদের ডানে এই ওয়াইডে কিছু নেই। আমাদের প্রত্যেকটা পেজ আমরা দেখতে পাবো এখানে এই নিচে নিচে আমাদের আছে পেজ 1, এই যে প্রত্যেকটা, এবং এটা টোটালি আমাদের যে লেআউট যে মোডটা আছে সেই লেআউট মোডে। আর আমরা যদি এটাকে চাই যে না আমরা এটাকে নর্মাল মোডে দেখতে চাই, তাহলে আমাদের এই পেজটা নর্মাল মোডে আছে। তার মানে এখানে পেজ ব্রেকের সুবিধা হলো আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি এবং অটোমেটিক এখানে আমরা জাস্ট টান দিয়ে আমরা একটা পেজে নিয়ে আসতে পারছি, অটোমেটিক এখানে স্কেলটা চেঞ্জ হয়ে যাবে। আরেকটা সুবিধা হলো পেজ ব্রেক প্রিভিউর আপনার যদি কোনো কিছু নোট রাখতে হয়, এই কাজের বাইরেও যদি নোট রাখতে হয়, ধরুন আমি এখানে একটা নোট রাখবো, যে কোনো জিনিসে হাসান একাডেমি কোনো একটা নোট রাখবো, এই নোট যদি রাখতে চাই তবে আমরা এই নোটটা আমরা এখানে রাখতে পারবো, দেখা যাবে না, এবং প্রিন্টের সময়ও এটাকে যদি আমরা একটু আবার এখানে টেনে দিই এভাবে, এখন আমাদের আর সমস্যা হবে না, আমরা এখানে যদি কাজ করতে পারি আমার কোনো এটার আসবে না, যে কোনো যোগ বিয়োগ আমরা যদি থাকি। এবং কি আরেকটা সুবিধা হলো প্রিন্টের সময় এই জিনিসগুলো আপনার এই যে ব্যাকএন্ডে যে কাজগুলো থাকবে, অর্থাৎ এই পেজ ব্রেক প্রিভিউর এই শেড, এই কালারটুকুর অংশের মধ্যে যে কাজগুলো থাকবে সেই জিনিসগুলো আপনার এখানে প্রিন্টের সময় আমি যদি এখন Ctrl+P দেই, তাহলে কিন্তু দেখেন আমার ওই জিনিসটা আমাদের আসবে না। আমাদের এই যে এখানে যে কাজটা করেছি এইটা আমাদের প্রিন্টের সময়, তার মানে কি আমরা পেজ ব্রেক প্রিভিউ মোডে নিয়ে আমরা কাজ করতে পারি, এবং আমরা কোনো কিছু যদি নোট রাখতে চাই, যে জিনিসটা আমরা এখানে ব্যাক এন্ডে নোট রাখবো কিন্তু আমাদের এটা প্রিন্টের সময় আসবে না, আমরা এখানে সহজে এই জিনিসগুলো নোট আকারে রাখতে পারি। আশা করি এই পেজ ব্রেক প্রিভিউর সুবিধাটা আমরা ভালো করে বুঝতে পেরেছি। হ্যাপি লার্নিং।